বিনিয়োগের কথা ভাবলে আমাদের মাথায় সবার আগে যে ধাতুর নাম আসে তা হলো সোনা। কিন্তু আপনি কি জানেন গত এক দশকে সোনার দাম কিভাবে আমাদের নাগালের বাইরে চলে গেছে? আজ আমরা ফিরে তাকাবো 2011 থেকে 2021 এই 11 বছরে। ডলারে বিশ্ববাজারের ওঠানামা আর বাংলাদেশের টাকার মানের পরিবর্তনের ফলে সোনার দামের যে মহাকাব্য তৈরি হয়েছে, আজ আমরা সেটিই জানবো। শুরু করা যাক 2011 সাল দিয়ে। তখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার রেশ কাটেনি। নিরাপদ বিনিয়োগ হিসেবে সবাই সোনা কিনতে শুরু করলো। বিশ্ববাজারে সোনার দাম গিয়ে ঠেকল $1572। বাংলাদেশে তখন $1 দাম ছিল মাত্র 74 টাকার মতো, আর এক ভরি 22 ক্যারেট সোনা পাওয়া যেত 46 থেকে 52 হাজার টাকার মধ্যে। 2012 সালে বিশ্ববাজারে দাম আরও বাড়ল, $1669 পৌঁছালো আউন্স। বাংলাদেশে তখন সোনার ভরি প্রথমবারের মতো 59,000 টাকা পর্যন্ত উঠেছিল। সেই সময়কার জন্য এটি ছিল আকাশচুম্বী। কিন্তু সোনা মানেই কি শুধু দাম বৃদ্ধি? না, 2013 থেকে 2015 সাল ছিল সোনার জন্য কিছুটা স্বস্তির সময়। বিশ্ববাজারে 2013 সালে দাম কমে $1,411 নেমে আসে। বাংলাদেশেও দাম কমে ভরি প্রতি 44 থেকে 50,000 টাকার ঘরে চলে আসে। এই ধারা অব্যাহত ছিল 2015 সাল পর্যন্ত। 2015 সালে বিশ্ববাজারে আউন্স প্রতি দাম ছিল $1,160, আর বাংলাদেশে ভরি ছিল মাত্র 42 থেকে 44,000 টাকা। যারা সে সময় সোনা কিনেছিলেন তারা আজ হয়তো নিজেদের ভাগ্যবান ভাবছেন। 2016 সাল থেকে সোনার দাম আবার ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। 2016 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্ববাজারে দাম $1,250 আশপাশে ঘুরপাক খাচ্ছিল। তবে খেয়াল করার মতো বিষয় হলো ডলারের দাম। 74 টাকার ডলার ততদিনে 84 টাকায় পৌঁছে গেছে। ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে দাম খুব বেশি না বাড়লেও বাংলাদেশে সোনার দাম আর 42,000-এ নামেনি, বরং তা 48 থেকে 50,000 টাকার মধ্যে স্থিতিশীল হয়ে যায়। এরপর এলো 2019 এবং বৈশ্বিক মহামারীর বছর 2020। বিশ্ব অর্থনীতি থমকে গেল আর সোনার দাম রকেটের গতিতে বাড়তে শুরু করলো। 2019 সালে যা ছিল আউন্স প্রতি $1,392, 2020 সালে তা এক লাফে $1,770 পৌঁছে গেল। বাংলাদেশের পরিস্থিতি আরও নাটকীয়। 2020 সালে সোনার ভরি এক ধাক্কায় 60,000 থেকে 77,000 টাকা ছাড়িয়ে যায়। 2021 সালে বিশ্ববাজারে দাম $1,798 পৌঁছালেও ডলারের দাম বেড়ে 85 টাকা হওয়ায় বাংলাদেশের বাজারে তা 70 থেকে 75,000 টাকার ঘরে স্থায়ী হয়ে যায়। 2011 সালে 46,000 টাকা আর 2021 সালে 75,000 টাকা। মাত্র 11 বছরে সোনার দাম বেড়েছে প্রায় 63%। মূলত বৈশ্বিক অস্থিরতা আর ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, এই দুটি ছিল দাম বাড়ার প্রধান কারিগর। ভবিষ্যতে সোনার দাম কোথায় গিয়ে ঠেকবে তা হয়তো সময় বলবে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।